অবৈধভাবে নয়, গঠনতন্ত্র মেনেই মহিলা ফুটবল লিগের ৪ ক্লাবকে কাউন্সিলরশিপ দেওয়া হয়েছে, দাবি বাংলাদেশ ফুটবল ফেডারেশন সাধারণ সম্পাদকের। এছাড়া ক্রীড়া মন্ত্রণালয়ের থেকে টেকনিক্যাল সেন্টারের জন্য কক্সবাজারে ২০ একর জমি পেলেও যাতায়াতের সুবিধার্থে ঢাকার আশেপাশেই জায়গা চাচ্ছে বাফুফে। তার মতে, তহবিল সংকটের কারণে নারী সাফের আগে জাতীয় দলের প্রস্তুতি ম্যাচ খেলার আপাতত সম্ভাবনা নেই। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের বিভিন্ন ক্ষেত্রের মতো ফুটবলেও লেগেছে পরিবর্তনের ছোঁয়া। সভাপতি কাজী সালাউদ্দিন সহ কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হচ্ছে। এরই মাঝে বাফুফের বিরুদ্ধে উঠেছে অবৈধভাবে কাউন্সিলর বাড়ানোর অভিযোগ, যদিও তা অস্বীকার করেছেন ফেডারেশনের অভিযুক্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। আগেও যত এজিএম হয়েছে একটাই প্রক্রিয়া হচ্ছে হ্যাঁ অথবা না ভোট। ওইখানে ডেলিগেট বিন্দু হ্যাঁ অথবা না ভোটের মাধ্যমে প্রত্যেকটা এজেন্ডায় অনুমোদন দিয়েছে। নিশ্চয়ই এতগুলো মানুষের সামনে এবং ডেলিগেটরা ছিল, আমার কোনোভাবেই আমি এখানে তাদের প্রভাবিত করব এরকম কোনো সুযোগই ছিল না। All time Roma. Taste it, love it. ইতিমধ্যে ফিফার অর্থায়নে টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য বাফুফের অনুকূলে বরাদ্দ কক্সবাজারের ২০ একর জমির বরাদ্দ বাতিল করেছে ক্রীড়া মন্ত্রণালয়। পরিবেশবাদী সংস্থাগুলোর আপত্তিতে বনাঞ্চলের ওই জমির পরিবর্তে কক্সবাজারে আরেকটি জমি প্রস্তাব করেছে মন্ত্রণালয়। তবে যোগাযোগের সুবিধার্থে ঢাকার কাছেই জমি চায় বাফুফে। যেটা সুবিধা হবে আমাদের হচ্ছে ঢাকার আশেপাশ থেকে আমাদের মেনটেনেন্স সব কিছু করা সুবিধা হবে। সো আমি চাইবো যে ঢাকার মধ্যে আশেপাশে যদি খাস জমি থাকে আমাদের জন্য আমরা প্রস্তাবনা দিব এবং তারাও আমরা জানি সহযোগিতা করবে। তারপরেও যদি না হয় আমরা কক্সবাজারে ওইটা শুরু করবো। আগামী অক্টোবরেই সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে নেপাল যাবে বাংলাদেশ নারী ফুটবল দল। তার আগে দুটি প্রীতি ম্যাচ খেলতে চেয়েছে সাবিনারা। যদিও ম্যাচ আয়োজনের ইচ্ছা থাকলেও ফান্ডে অর্থ সংকটে সেই ম্যাচগুলো আয়োজন করা কঠিন হবে বলে জানান সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। আমাকে আসলে যদি বলতে হয়, আমার আসলে আর্থিক অবস্থার কথাটা আমাকে বলতে হবে। বিকজ হচ্ছে কারণ এই যদি আপনি দেখেন সেপ্টেম্বর এবং অক্টোবরের মধ্যে আমার 6টা টুর্নামেন্ট চলছে। সো এবং বছর শেষে আমার কিন্তু ফান্ডিংয়েরও শেষ মুহূর্তে হয়েছে। কনক মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।